আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ১ বছর পরে আবার এই যে রোজাটা আসছে। এটা আমাদের মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মাস। যে মাসে মনে করেন আমরা একে ৭০ পায়ে থাকি। আমরা যেন এরকম প্রত্যেক মানুষের জীবনে বারবার এরকম রমজান মাস আমরা পাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নসিব করে। আল্লাহর কাছে প্রার্থনা থাকবে যে আমাদের দেশের যে বর্তমান যে পরিস্থিতি, এই রমজান উপলক্ষে রমজানের ওসিলায় যেন আমাদেরকে দেশের সকল ধর্মের মানুষই আল্লাহ তাআলা যেন শান্তিতে রাখে, আমরা যেন সবাই শান্তিতে বসবাস করতে পারি, এইটাই আল্লাহর কাছে প্রার্থনা করি। হ্যাঁ, বছর পর যখন সেই মাহে রমজান যখন আমাদের মাঝে বারবার ফিরে আসে, তখন আমাদের এই 11 মাসের পরে যে একটা মাস, আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি আমাদের অনুভূতি অটোমেটিকই বেড়ে যায় এবং আমরা চাই সমস্ত মুসলিম জাহানের মুসলিম এই মাসে যেন মানে আল্লাহর আনুগত্য স্বীকারের মাধ্যমে এই মাহে রমজানের ফরজ রোজাগুলি আদায় করতে পারে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 11 মাস পরে পবিত্র মাহে রমজানের মতো ইবাদত বন্দেগী করার মতো আমাদেরকে হায়াত দিয়েছেন। এই জন্য আমি শুকরিয়া আদায় করতেছি সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। আমরা যেন এই মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে রমজানের হক আদায় করে যেন 30টি রোজা যেন রাখতে পারি এবং আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারি। পবিত্র মাহে রমজান পেয়েছি, আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করতেছি। আসলে এই মাহে রমজানটা আমাদের বছরে একবারই আসে। আমরা এই প্রতি বছরে চাই আল্লাহর কাছে এই প্রার্থনা করার জন্য, বেশি বেশি নামাজ পড়ে, মা বাবার জন্য দোয়া করে। আর এই জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে নামাজ পড়লে আসলে আমাদেরকে খুব ভালো লাগে। ইমাম আছে 3 থেকে 4 জন, তেলাওয়াতগুলো খুবই ভালো লাগে। খুব শুকরিয়া আলহামদুলিল্লাহ, যাতে এই রমজান মাসে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সকল গুনাহ মাফ করাইতে পারি। আর যারা মৃত্যু ব্যক্তি আছে তারা যাতে এই রমজান মাসে কিয়ামতের আগ পর্যন্ত নাজাত পেয়ে যায়, সেই দোয়া করি আল্লাহর কাছে। পার্সোনাল অনুভূতি হচ্ছে অনেকদিন পর আবার 1 বছর পরে আমাদের মাহে রমজান এসেছে। আমরা ইনশাল্লাহ এই রমজান মাসটা খুব সুন্দরভাবে পবিত্রতার সহিত আদায় করব ইনশাল্লাহ। আর সরকারের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা যেন কমে, আমরা যেন সুন্দরভাবে সাহারি এবং ইফতার করতে পারি, এটাই প্রত্যাশা। রমজান মুবারক। 1 বছর পর আমরা আবার রমজান ফিরে পেলাম। মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদের বাংলাদেশকে সুন্দরভাবে সুস্থভাবে সবাইকে হেফাজতে রাখেন, আমাদের সবাইকে যেন সুস্থ রাখেন। মহান আল্লাহর দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করেছি এই জন্যই, যিনি আমাদেরকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। রহমতের মাস, মাগফিরাতের মাস এবং সর্বশেষ বলা হয়েছে ইতকুম মিনান নার, দুজক থেকে মুক্তির মাস। এই মাসে আসলে আমাদের উচিত হলো একটা চর্চার মধ্য দিয়ে যেন আমরা সারাটা বছর চলতে পারি। আমাদেরকে যে পবিত্রতার বার্তা দিয়ে যায় এই মাহে রমজান, এটা যেন আমরা ভুলে না যাই। আর যদি ভুলে যাই আসলে এই রমজান করে কোনো লাভ নেই। অনেক অনেক শুভকামনা যারা এবারের রোজায় যারা সৌভাগ্য লাভ করেছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পবিত্রতম করে দেন।